জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী ভবতোষ কুমার বন্দ্যোপাধ্যায় রচিত রামভাই স্মরণের প্রথম খণ্ড থেকে নবম অধ্যায়ের কিছু অংশ পড়ে শোনাচ্ছি। পরদিন ঠাকুর বলিলেন, আজ বিকালে চলো হরিশ্চন্দ্র ঘাট দেখে আসি। তুমি এই ঘাট দেখো নাই? আউটগর্ভী মহল্লায় একটা কাজ আছে, সেইটা সাইরা হরিশ্চন্দ্রের ঘাটে যাইব। কর্বী মোল্লা সেই বাড়িতে উপস্থিত হইয়া ঠাকুর আমাদের বৃদ্ধের পারলৌকিক কাজের সম্বন্ধে যথাযথ উপদেশাদি দিলেন। কিছুক্ষণ পর আমরা হরিশ্চন্দ্র ঘাটে আসিয়া বসিলাম। দেখিলাম অদূরে একটি শবদাহ করিতেছে। ঠাকুর নিষ্পলক নেত্রে সেই দিকে তাকাইয়া রহিলেন। আমি বুঝিলাম ঠাকুর এই জগতে নাই। বহুক্ষণ পর ঠাকুর ধীরে ধীরে বলিতে আরম্ভ করিলেন, এই দেহে প্রাক্তন কর্মফল দ্বারা জড়িত, অতএব প্রাক্তনীয় ঋণ সকল এই দেহ দিয়া সম্পাদন করিতে হইবে। প্রাক্তনের ভাগ্য দক্ষ যজ্ঞের জন্য মনে বেগ, দক্ষযজ্ঞের জন্য মনে বেগ, বুদ্ধির বেগ ও দেহের বেগ ধৈর্য সহকারে অপরতা সহ্য করতে হয়। প্রারব্ধ ভোগের বাধা জন্মাইবার কারো ক্ষমতা আয়তনের আছে কিনা জানা নাই। উত্তরোত্তর ভাগ্য ভোগ বৃদ্ধি প্রাপ্ত হইয়া জন্ম মৃত্যু জরার কবল ত্যাগ হয় না। মধ্যে থাইকা দণ্ডই উপভোগ ভুগতে হয়। ভাগ্যের মাইনা ভাগ্যরথে চললে ভাগ্যফল গজাইতে পারে না। এই জন্য মহাজনেরা ভাগ্যের অতি ধৈর্য সহযোগে সহ্য কইরা দৃষ্টান্ত স্থাপন কইরা গেছেন। অশেষ দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা সহ্য কইরা ভাগ্যের মান্য কইরা ভাগ্যভোগ যুক্ত হইয়া গেছেন। সসাগরা পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র নামানুসারে এই শ্মশানঘাটে নাম হইছে হরিশ্চন্দ্র ঘাট। ভাগ্যের বিচিত্র বিধান। একদা রাজা হরিশ্চন্দ্র রাজ্যহারা স্ত্রী পুত্র হারা হইয়া শ্মশানঘাটে ডোমের অধীন থাইকা শবদাহের কার্য করিলেন। ভাগ্যের তাড়নায় তিনি রাজা হরিশ্চন্দ্র এই কথা বিস্মৃত হইয়া ডোমের কাজ কইরা অবিচলিত ভাবে ও অকাতরে ভাগ্য ভোগ গ্রহণ কইরা ভাগ্যের কিভাবে মান্য করতে হয় তার দৃষ্টান্ত রাইখা গেছেন। ভাগ্য বিড়ম্বনা নিগৃহীত লোক সকল হরিশ্চন্দ্র শ্রীবৎস যুধিষ্ঠির প্রহ্লাদ বেহুলা প্রভৃতির কথা চিন্তা করিলে সহজে বোধন হইবে। এই সকল মহাজনের তুলনায় তারা কত নগণ্য। এই প্রকার চিন্তা দ্বারা ধৈর্যশক্তি বর্ধিত হইয়া ঋণ সকল পরিশোধনের সহায়ক হয়। চঞ্চলতা প্রযুক্তে চঞ্চলতা প্রযুক্তে ভরাডুবি হইতে পারে না। প্রারব্ধের প্রাক্তন ভাগ্য অদৃষ্ট নিয়তি দৈব সবই কৃতিত্ব বুদ্ধি থাইকা উদ্গম। সংসারে মায়ার নাটে কইরা দেব দানব গন্ধর্ব সিদ্ধ চারণাদি পর্যন্ত প্রারব্ধ ভোগ করিতেছেন। মানবেরও আর কি কথা। মহান পুরুষেরা সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগী ব্যাপী ভগবানের অবতার হইয়া প্রারব্ধ দণ্ডভোগ দানে বিরত থাকেন নাই। অতএব সদা সর্বদা গুরু ভরসায় থাকিয়া ভাগ্য ভোগ কাটাইয়া পুনরায় সকলই ফিরা পায়। শুরু বলে গুরু নাম বইতে নামই গুরু, গুরুদেহ নামের দেহ। সুতরাং নাম এবং গুরুদেব একই বস্তু জানিয়া নাম নিয়া কইরা থাকতে হয়। কালের মহাচক্রে অবিবর্তিত হইয়া ঠাকুর নীরব হইতেছে। ঠাকুর নীরব হইয়া চক্ষু উন্মীলন পূর্বক আমাদের দিকে তাকাইয়া বলিলেন, মনে রাইখো, এইটাই মায়ার জগৎ, সকলই ভুল সকলই ভ্রান্তি। আমি বললাম, ঠাকুর, এই যে তুমি বলছ গুরুদেহ নামের দেহ, নাম এবং গুরুদেহ একই বস্তু,
আমি এই কথার সমতা ভেবে পাই না, কারণ নাম মুখে বড় করে উচ্চারণ করলে বা এ শব্দ না ধ্বনি হয়, আর মনে মনে উচ্চারণ করিলে শব্দহীন ধ্বনি ভিতরে হয় না শূন্যময়। কিন্তু গুরুদেহে রক্ত মাংস অস্থি আছে, তাহলে নাম এবং গুরুদেহ এ এক বস্তু হলো কিভাবে? ঠাকুর বলিল, গুরুদেহ রক্ত মাংস অস্থি আছে তোমারে কে বলিল? জল থাইকা বরফ উৎপন্ন হয়, সেই বরফে কোন স্থানে চাপ দিলে নরম বোধ হয়, আবার কোন স্থানে চাপ দিলে অস্থির মতো শক্ত মনে হয়। প্রকৃতপক্ষে সবটা বরফ, ভিন্ন আর কিছু নয়। তেমনি গুরুদেহ সকল কিছু নাম ভিন্ন, অপর কিছু নয়। সমস্ত দেহটাই শূন্য, তুমি শূন্য নাই, তুমি শূন্য নাই। মহাপ্রভু অত বড় দীর্ঘ দেহ টোটা গোপীনাথের সঙ্গে শূন্যে বিলীন হইয়া গেল। উত্তরে বলেছি শুনেছি, কিন্তু বিশ্বাস করি না। ঠাকুর বলিলেন, আমি বলছি তবু বিশ্বাস করো না? উত্তরে বলিলাম, না, করি না, যতক্ষণ না দেখি নিজ নয়নে, বিশ্বাস না করি গুরুর বচন। ঠাকুর বলিল, এই রকম কথা বলতে সাহস পাইলা? আমি ঠাকুর উত্তরে বলিলাম, সাহস না পেয়ে কি করি ঠাকুর? তুমি আমার গুরু, তোমার নিকট মিথ্যা বলতে পারি না, তাই অকপটে সত্য কথা বলিতেছি। ঠাকুর বলিল, ভালোই করেছ বলিয়াছ। ঠাকুর শূন্যে বিলীন হইয়া গেলেন। আমি চমকিত ও ভীত হইয়া ঠাকুরের পুনরায় দেখিতে পাই না, সেই উদ্দেশ্য চারিদিকে তাকিয়া দেখিলাম বৃথা। ঠাকুরকে দেখিতে পাইলাম না, কোথায় দেখিব? ঠাকুর যে তোমার চোখের সামনে শূন্যে মিলিয়া গেছেন। আমরা হৃৎকম্পনে উপস্থিত হইল, আত্মগ্লানিতে দগ্ধ হইয়া হাই হাই করিতে উঠিলাম। এমন নিষ্ঠুর কথা কেন বলিলেন? চৈতন্যদেবে বিলীন হইয়া থাইকার পর ফিরিয়া আসেন নাই, ঠাকুরের কথা কেন বিশ্বাস করিলাম না? আমার অবিশ্বাস হেতু ঠাকুরের শূন্যে মিলাইয়া গেলেন। আমি এখন কি করি, কোথায় যাই? উচ্চস্বরে ঠাকুর ঠাকুর বলিয়া চিৎকার করিয়া মাটিতে পইড়া কাঁদিতে কাঁদিতে বলিতেছিলাম, ঠাকুর তুমি ফিরে আসো, ফিরে আসো, আমাকে ক্ষমা করে দাও, আমি এইরূপ কথা আর বলবো না। তুমি না এলে সবাই আমাকে জিজ্ঞাসা করবে, কি উত্তর দেব? কেউ আমাকে কথা বিশ্বাস করবে না। ঠাকুর, আমি গঙ্গায় ঝাঁপ দিয়া মরব। এইভাবে কতক্ষণ মাটিতে গড়াগড়িয়ে দিয়া কাঁদিতেছিলাম, হুঁশ ছিল না। হঠাৎ চৈতন্য পাইয়া মনে হইল যে কে যেন আমার মাথায় হাত বুলাইয়া দিতেছে। আমি মাথা উঠাইয়া দেখি ঠাকুর হাত বুলাইতেছে। অমনি উঠিয়া ঠাকুরকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলাম, ঠাকুর, আমি কখনো তোমার নিকট কোনো প্রার্থনা করি নাই, আজ শুধু একটি মাত্র প্রার্থনা। তোমার অন্তর্ধানের পূর্বে যেন আমার দেহবসান ঘটে। ঠাকুর বলিল, না, তা হয় না। তোমার সঞ্চিত ও চলিত সমস্ত ঋণ এই দেহে শোধ করিতে হইবে। গুরুবাক্য সঞ্চয় করিয়া ইহকাল পরকাল দুই হারায়। গুরুবাক্য প্রহ্লাদের ন্যায় বিশ্বাস থাকা চাই। এখন বাসায় চলো, রাত হইয়া গেছে। এই বলিয়া হাঁটিতে শুরু করিলেন। শাস্ত্রীদা আমাকে জিজ্ঞাসা করিলেন, আজ যত রাত পর্যন্ত তোমরা কোথায় ছিলে? জানাইলাম, হরিশ্চন্দ্র ঘাটে বসিয়া কথা বলিতেছিলাম। আমি নোটবইখানি তাহার হাতে দিয়া আহারে যায়। অন্তরান্তে আসিয়া দেখি শাস্ত্রী তার চিন্তামগ্ন। শেষ রাত্রিতে ঠাকুর পাশে বসিয়া শরীরে হাত বুলাইয়া দিতে লাগিলে। ঠাকুর বলিল, তুমি শিবেন্দ্রে শ্মশানঘাটে বৃত্তান্ত বলেছ? আমার দেহ রক্ষার আগে আর কারোর কথা বলবে না। আমি ভবিষ্যতে কখনো আর কাকেও বলবো না। আমি এসেছি অনেক দিন হলো, এখানকার দর্শনীয় সকল দেখা হইয়া গেছে। তুমি বললে কাল রওনা হতে পারি, কবে ফিরে যাব? ঠাকুর বলিল, এদিক ওদিক কিছু ঘোরাফেরা কইরা যাব, প্রভাত হইয়াছে। শাস্ত্রীদা ঘরে আসিয়া ঠাকুরকে বলিল, ফণিবাবু আজ 9টায় আসানসোল এক্সপ্রেসে যাইতে দেন।
উনি আর থাকতে চান না। শুনিয়া শাস্ত্রীদা বলিলেন, বাবা, আজ ফণিবাবুর যাওয়া হবে না, 2-3 দিন পরে যাবেন। ওনাকে নিয়ে আজ পুনরায় বিশেষ দর্শনে যাব। আমি বলিলাম, আগে বাজারে গিয়া দেখি ওর বাথমা কচু পাই কিনা, পেলে নিয়ে আসবো। দ্বিপ্রহরের পর ওল কচু মুন্ড তৈরি করে ঠাকুরকে দেওয়া হয় কিনা দেখি। শাস্ত্রী বলিল, শীঘ্রই চলে এসো, ঠাকুরের ভোগ সেরে আমরা বিশেশ্বর দর্শনে যাব। আমি বাজারে যাইয়া ঠাকুরকে বড় ওল কচু নিয়ে আসলাম। 10টায় ঠাকুর ভোগ দিয়া আমরা ঠাকুরকে জানাইয়া গঙ্গা স্নানে চলিলাম। মণিকর্ণিকার ঘাটে গঙ্গা স্নানে করিয়া বিশেশ্বর অন্নপূর্ণা মন্দিরে দর্শন ও প্রণাম কইরা বাসায় ফিরিয়া জীবন্ত বিশেশ্বরকে প্রণাম করিলাম। আহারান্তে বিশ্রাম করিয়া ওল কচু খুব পাতলা কইরা কাটিলাম। শাস্ত্রীদাকে জানাইলাম, না গর্ভী মোল্লার যাওয়ার সাথে একটি তেঁতুল গাছ দেখছি, চলুন কিছু তেঁতুল পাতা সংগ্রহ করে আসি। শাস্ত্রীদা সহ একটি ব্যাগ লইয়া যথাস্থানে পৌঁছাইয়া প্রয়োজন মতন পাতা লইয়া বাসায় ফিরিলাম। পাতায় শিরদাঁড়া হইতে পাতাগুলো আলাদা কইরা ভালোভাবে 3-4 বার ধুইয়া রাখিয়া দিলাম। তারপর স্টোভ ধরাইয়া একটু ছট প্যানে ওল কচুগুলিকে 1 ঘন্টা অল্প জলে ভালোভাবে সিদ্ধ কইরা নামাইয়া রাখিলাম। ঠান্ডা হওয়ায় জল ফেলিয়া দিয়া কচুগুলি অন্য পাত্রে রাখিয়া তেঁতুল পাতাগুলি ছক প্যানে দিয়া 3 পোয়া মানে 750 গ্রাম জল সেদ্ধ করিতে শুরু করিলাম। যখন দেখিলাম সিদ্ধ হইয়া পাতাগুলি সব রস ছাইড়িয়া দিয়েছে ও জলের পরিমাণ 1 পোয়া মানে 250 গ্রাম আসিয়াছে, তখন নামাইয়া রাখিলাম। শাস্ত্রীদা সর্বক্ষণ বসিয়া প্রস্তুত প্রণালী দেখিতেছিলেন। শাস্ত্রীদাকে বলিলাম, সন্ধ্যায় বের হয়ে কপদ মালসা নিয়ে আসবো। শাস্ত্রীদা বলিলেন, সন্ধ্যা হয়েছে, আমি এক্ষুনি সন্ধ্যা আরতি দিয়া মঙ্গলা এনে দেব। এমনি এসে মালসা এনে দেব। মালসায় কি কি আনতে হবে 1খানা কাগজে পরিমাণ লিখে দিও। তিনি চলিয়া গেলে আমি কাগজ যে পরিমাণ দিয়ে লিখে রাখি। তিনি চলিয়া গেলে আমি কাগজ লিখিলাম। 1 ছটা কিশমিশ, 1 পোয়া মিশ্রি, 4 আনা এলাচ, 4 আনার গুয়া মৌসুরি, 2 আনার জৈন। স্মরণ রাখিতে হইবে, তখনকার সময় 4 আনা 2 আনা দ্রব্যাদির মূল্য বর্তমানে সময় বহুগুণ অধিক হইবে। সন্ধ্যা আরতি দিয়া শাস্ত্রীদা আসিয়া মালসার ফর্দ চাহিলে আমি লিখিত কাগজখানা সহ 2টি টাকা তার হাতে দিলে তিনি চমকাইয়া বলিলেন, টাকা দিয়ে দ্বন্দ্ব এলে কেন? ভুললে চলবে না ভাই, নির্দ্বন্দ্ব হতে হবে। তিনি টাকা রাখিয়া বাজারে যান। আমি ঠাকুরের নিকট যাইতে তিনি বলিলেন, পা দুখানি টনটন করছে। আমি পা দুখানি টিপিতে বলিলাম, এখন দুরন্ত রাতে ব্যথা নিয়ে বনে জঙ্গলে ঘুরতে কি করে হবে? ঠাকুর বলিলেন, বনের জঙ্গলে থাকতে কোনো রোগ ছিল না। আমি প্রশ্ন করিলাম, তাহলে এ রোগ বসলে কেন? ঠাকুর বলিল, কার্যকারণে পাইছি। প্রশ্ন করিলাম, কার্যকারণটি কি? ঠাকুর বলিলেন, হিমালয় থাইকা নামিয়া কলকাতার পাশে বাঁশবেড়িয়া অঞ্চলে গঙ্গার ধারে এক শিব মন্দিরে কিছুদিন ছিলাম। তখন সেখানকার এক গৃহস্থ পরিবার স্বামী স্ত্রী অনেক বইলা করিয়া আমার ভাগ বাড়ি নিয়ে যান। আমাকে তাগো বাড়ি নিয়ে যান। এইখানে মাঝে মাঝে 2-4 জন রোগীর বনের লতা পাতা ওষুধ দিতাম, তারা আরোগ্য হইয়া যাইত। এইটা দেখে স্বামী স্ত্রী তাগো বাড়ি বাতব্যাধিগ্রস্ত একমাত্র পুত্রের আরোগ্যের জন্য প্রতিদিন বহু কাকতি মিনতি কান্নাকাটি করিত। আমি এড়াতে যাইতাম। শেষ পর্যন্ত তাগো
ব্যাকুলতা সহ্য করিতে না পাইরা একদিন রাতে গঙ্গার ধারে বাঁশবনে আসন কইরা এক প্রহর বসিলাম। তারপর উঠাইবার জন্য অনেক চেষ্টা কইরাও বিন্দুমাত্র নড়তে পারিলাম না। বুঝিলাম ওই ছেলের রোগ আমারে ধরেছে, আর সেই ছেলে সুস্থ হইয়া গেছে। নিরুপায় ভাবে বইসা আছে এমন সময় দেখি গুরু একটু দূরে দাঁড়াইয়া আমাকে ডাকতেছেন, আমার কাছে আয়। আমি কোনো মতে উঠতে পারছিচ্ছি না দেখা তিনি আমার পিছন দিকে থাইকা এক লাথি মাইরিলে আমারে 14-15 হাত দূরে ফেলাইয়া দিল। আমি অতি কষ্টে খোঁড়াইতে আসলাম। তা দেখিয়া তিনি বলিলেন, একটু দোষ রইয়া গেল। এই বলিয়া তিনি চইলা গেলেন। প্রশ্ন করিলাম, এই গৃহস্থের বাড়ি ফিরিয়া গিয়েছিলেন কি? ঠাকুর বলিলেন, না, আর যাই নাই, সেইখান থাইকা অন্যদিকে চইলা যায়। আমি প্রশ্ন করিলাম, সেই ঘটনার পর থেকেই বুঝি পায়ের ব্যথা মাঝে মাঝে দেখা দেয়? ঠাকুর বলিল, হুঁ। এমন সময় শাস্ত্রীদা আসিয়া জিনিসগুলি আমার হাতে দিলেন। আমি ওপর ঘরে যাইয়া গুয়া সুপুরি ও জৈন বাছিয়া ভালো কইরা বা ঝাড়িয়া স্টোভ জ্বালাইয়া একত্রে ভিজিয়া পাতায় বাটিয়া শুকনা গুঁড়া করিলাম। এলাচির খোসা ছাড়াইয়া গুঁড়া করিলাম। মিছরিও গুঁড়া করিয়া রাখিলাম। কিশমিশের বোটা ফেলিয়া ভালো করে 3-4 বার ধুইয়া জল বিলে ভিজাইয়া রাখিলাম। সিদ্ধ করা তেঁতুল বিলে পাতাগুলি জল হইতে উঠাইয়া ফেলিয়া দিয়া জল ভালোভাবে ছাকিয়া ওল কচুগুলি জল হইতে উঠাইয়া ফেলিয়া দিয়া জল ভালোভাবে ছাকিয়া ওল কচুগুলি ওই জল দিয়া হাত দিয়া চাপিয়া ভালো করে মিশাইয়া এবং মিছরির গুঁড়া ও কিশমিশগুলি দিয়া দিলাম। পুনরায় স্টোভ জ্বালাইয়া পাত্রটি বসাইয়া দিলে নাড়িতে থাকিলাম। যখন দেখিলাম ঘন হইয়া আচারের ন্যায় হইয়াছে, তখন নামাইয়া গুয়া সুপুরি ও জৈনপূর্ণ এলাচপূর্ণ দিয়া নাড়াচাড়া করিয়া নামাইয়া একটি কাচের পাত্রে রাখিলাম। শাস্ত্রীদা এতক্ষণে আমার সব কাজ লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, ফণি ভাই, এটা তৈরি করে কি করে শিখলে? কেন, ঠাকুর নিজে হাতে শিখিয়েছেন। বলিলাম, পরদিন এই মুন্ড দিয়া ঠাকুরকে ভোগ দেওয়া হইল। শাস্ত্রীদার বিশেষ অনুরোধে আমিও ভোগ দিলাম। মুন্ড ভোগ দিয়া দরজা বন্ধ কইরা চৌকির সামনে নিচে বসিয়া রহিলাম। ঠাকুর চামচ দিয়া ভোগ নিতে নিতে বলিলেন, ওল কচুর মুন্ড তৈরি করেছ দেখছি, ভালোই হয়েছে। সেদিন দ্বিপ্রহরে একসঙ্গে বসিয়া আমরা আমাদের নিজ নিজ আহার্যের গ্রহণ করিবার সময় বলিলাম, শাস্ত্রীদা, আগামীকাল দয়া করে আমাকে যেতে দিন, এই প্রার্থনা। শাস্ত্রীদার বিষণ্ণ বদনে বলিলে, ঠাকুর সম্মতি দিলে আমি বাধা দেব না। শাস্ত্রীদা ঠাকুরকে জানাইলেন ফণিবাবু আগামীকাল যেতে চান। ঠাকুর বলিলেন, কাল আসুক গিয়া। পরদিন সকালে আমি তৈয়ার হইয়া কাঁদিতে ঠাকুরকে প্রণাম করিতে মাথায় হাত রাখিয়া বলিল, কাঁদো কেন? কিছুদিন পরে যামু। শাস্ত্রীদা ও আমি স্টেশনে আসিলাম। একটু পরে ট্রেন আসিলে আমি ভূমিষ্ঠ হইয়া শাস্ত্রীদাকে প্রণাম করিয়া জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলাম। তাহার চোখেও জল। ট্রেনে উঠিলাম, ট্রেন ছাইড়া দিল। আজকে এইখানেই নবম অধ্যায় শেষ হলো। আজকের ভিডিওটা এইটুকুনি। এর পরবর্তী অধ্যায় আমি পরবর্তী ভিডিওতে পড়ে শোনাবো। আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে যারা ইউটিউবে দেখবেন তারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। আর যারা ফেসবুকে থেকে থাকবেন তারাও লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন আর ফলো করবেন। জয় রাম।